আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো সেমাই দিয়ে দারুণ মজার পুডিংয়ের রেসিপি। দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু দারুণ মজার হয়ে থাকে। বাড়িতে বানালে দেখবেন ছোট বড় সকলের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। আর দেরি না করে চলে যাচ্ছি মূল পর্বে। আজকের রান্নার জন্য আমি এখানে 50 গ্রামের মতো নিয়েছি লাল সেমাই, আর সেমাইগুলোকে একটু ভেঙে গুঁড়া করে নিয়েছি, এতে করে পুডিংটা দেখতে ভালো লাগে। আর তার সাথে লাগবে আগার আগার পাউডার। বিভিন্ন রকম জ্যাম বা জেলি তৈরিতে যে আগার আগার পাউডার ব্যবহার করা হয়, সেই আগার আগার পাউডারটাই আজকে আমাদের প্রয়োজন পড়বে। আজকের রান্নার জন্য আমাদের প্রয়োজন পড়বে 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এবার এর মধ্যে সামান্য পরিমাণ দুধ দিয়ে দিলাম। চাইলে পানি দিয়েও মিশিয়ে নিতে পারেন, তবে যেহেতু দুধের খাবার তাই আমি এর মধ্যে দুধ দিয়ে গুলিয়ে নিলাম। ভালোভাবে মেশানো হয়ে গেলে মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিব আর চলে যাব পরবর্তী স্টেপে। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। চাইলে কিন্তু রান্নাটা ঘি দিয়েও করতে পারেন। এবার এর মধ্যে ভেঙে নেওয়া সেমাইগুলো দিয়ে দিলাম। এবার চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই সেমাইগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখবেন যাতে সেমাইগুলো ভাজতে ভাজতে পুড়ে না যায়। সেমাইগুলো পুড়ে গেলে কিন্তু পুডিংটা খেতে তেমন একটা ভালো লাগবে না। তাই চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে সেমাইগুলোকে ভেজে নিতে হবে। আর যখন দেখবেন সেমাইগুলো ভাজতে ভাজতে এর রঙটাও চেঞ্জ হয়ে গেছে আর সেই সাথে একটা সুগন্ধ বের হচ্ছে, ঠিক তখনই সেমাইগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। প্যানটাকে পরিষ্কার করে নিয়ে আমি এর মধ্যে আধা লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিলাম 2টা এলাচ আর সেই সাথে আধা কাপ কনডেন্স মিল্ক। আর এই কনডেন্স মিল্ক দেওয়ার কারণে দুধটা কিন্তু খুব সহজেই ঘন হয়ে যায়। আপনাকে আর দুধটাকে দীর্ঘক্ষণ পর্যন্ত জাল করে করে ঘন করার প্রয়োজন পড়ে না। আর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। যেহেতু কনডেন্স মিল্ক ব্যবহার করেছি তাই এটা কিন্তু এমনিতেই মিষ্টি হবে, তাই চিনির পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব আর অপেক্ষা করব এই দুধের মধ্যে একটা বলক আসা পর্যন্ত। আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। আর যদি কনডেন্স মিল্ক বা গুঁড়া দুধ দুইটাই না ব্যবহার করেন, তাহলে এই দুধটাকে কিছুক্ষণের জন্য জাল করে ঘন করে তারপর সেমাইটা এই দুধের মধ্যে দিয়ে দিবেন। এর মধ্যে কিন্তু দুধের মধ্যে একটা বলক উঠে এসেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিলাম। চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত আমি মিডিয়াম হিটে রেখেছি, আর মিডিয়াম হিটে রেখেই রান্নাটা করতে হবে। এবার অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত সেমাইটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসে। আর এভাবে একটু নেড়ে চেড়ে সেমাইটাকে রান্না করতে হবে, তা না হলে আবার হাঁড়ির তলায় লেগে যেতে পারে। আর সেমাইটা সেদ্ধ হতে হতে দেখবেন দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। এর মধ্যে কিন্তু সেমাইটা সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আগে থেকে যে আগার আগার পাউডারের মিশ্রণটা তৈরি করেছিলাম, সেই মিশ্রণটা। আর দিয়ে খুব ভালোভাবে সেমাইয়ের সাথে মিশিয়ে দিতে হবে আর অপেক্ষা করতে হবে এই মিশ্রণের মধ্যে আবারও একটা বলক আসা পর্যন্ত। আর এই সেমাইয়ের মিশ্রণটাকে খুব বেশি ঘন করা যাবে না, একটু পাতলা থাকা অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। তাহলে পুডিংটা তৈরি করার পর অনেকটা নরম হবে, যার কারণে পুডিংটা খেতেও ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন সেমাইটা কিন্তু এই পর্যায়ে অনেকটা পাতলা আছে, আর এরকম পাতলা থাকা অবস্থাতেই সেমাইটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। আর সেমাইটাকে চুলা থেকে নামিয়ে সরাসরি আমি যে পাত্রে সেমাই পুডিংটাকে জমাবো ঠিক সেই পাত্রে নিয়ে নিব। এবার এই সেমাই পুডিংটা আপনি যেই বাটিতে জমাতে চান ঠিক সেই বাটিতেই নিয়ে নিতে হবে। আর বাটিতে কোনো প্রকার তেল ব্রাশ করার প্রয়োজন নেই, সেমাই পুডিংটা কিন্তু এমনিতেই খুলে আসবে। আর বাটির মধ্যে সেমাই নিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই বাটিটাকে আমি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর যখন সেমাইয়ের পুডিংটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি এই পুডিংটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার মতো। প্রায় 2 ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে কিন্তু আমি সেমাইয়ের বাটিটা বের করে নিয়ে নিয়েছি। এর মধ্যে সেমাইয়ের পুডিংটা খুব ভালোভাবে জমে গেছে। এবার হাতের সাহায্যে সাইডগুলোকে একটু চেপে চেপে উঠিয়ে দিচ্ছি। তারপর একটা বাটি উপরে দিয়ে কাট করলেই দেখবেন সেমাইয়ের এই পুডিংটা বাটির থেকে খুলে আসবে। আর হ্যাঁ, অবশ্যই সেমাই পুডিংটা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর সার্ভ করবেন, কারণ সেমাইয়ের তৈরি পুডিং ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু ভালো লাগে। এবার একটা ছুরির সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সেমাই পুডিংটা কতটা সফট হয়েছে। আর এটা দেখতে যতটা আকর্ষণীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকে বেশি মজার হয়ে থাকে। বাড়িতে অবশ্যই সহজে এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।